আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন বা ফ্রিল্যান্সিং শুরু করবেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনার যে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট তিলে তিলে গড়া যে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টটি যে কোনো সময় ডিজেবল বা পার্মানেন্টলি ডিলিট হয়ে যেতে পারে বা রেস্ট্রিক্টেড খেতে পারেন অ্যাকাউন্টের মাঝে। তো যেই কারণগুলোতে এই আপনার রেস্ট্রিক্টেড বা পার্মানেন্টলি ডিলিট আপনার যেই বিষয়গুলো আপনার এড়িয়ে চললে আপনার অ্যাকাউন্টে কোনো এই ধরনের প্রভাব পড়বে না, সেই বিষয়গুলো নিয়েই আমি আপনাদের সাথে আজকে বিস্তারিত কথা বলবো। আমার ফ্রিল্যান্সিং লাইফের 4 বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করবো। আশা করি আপনি যদি এই বিষয়গুলো ফলো করেন, আপনার অ্যাকাউন্ট সহজেই কোনো রেস্ট্রিক্টেড বা পার্মানেন্টলি ব্যান বা ডিলিট হবে না। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যেই মেইন রিজনগুলো আপনার হচ্ছে, আপনার এই বিষয়গুলো যদি এড়িয়ে চলেন বা মেনে চলেন, তাহলে আপনার অ্যাকাউন্ট সহজে কোনো সমস্যা হবে না। এক নম্বর হচ্ছে ওয়ান পিসি ওয়ান অ্যাকাউন্ট। আপনি ধরেন এসইও ক্লার্ক, ফাইবার, যে ফ্রিল্যান্সিং আলাদা আলাদা মার্কেট প্লেস আছে, প্রত্যেকটা সাইটে কিন্তু আপনি একটা পিসিতে অ্যাকাউন্ট করে রান করতে পারবেন। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট করে আপনি রান করতে পারবেন। কিন্তু সাপোজ দেখা গেছে এসইও ক্লার্ক একটা অ্যাকাউন্ট, একটা পিসিতে দুইটা অ্যাকাউন্ট চালানো যাবে না। এটা নর্মাল, মানে এটা কমন বিষয়। হ্যাঁ, এটাও আপনারা সবাই জানেন। একটা পিসিতে দুইটা অ্যাকাউন্ট আপনারা ইউজ করতে পারবেন না। ওয়ান আইপি ওয়ান অ্যাকাউন্ট। আপনার বাসায় যে ওয়াইফাই আছে, ওয়াইফাইয়ের আন্ডারে আপনি যদি চান যে 5টা পিসি আছে বা 2টা পিসি আছে কানেক্ট করা, সেই পিসিগুলোতে আপনি এসইও ক্লার্ক অ্যাকাউন্ট প্রত্যেকটা আলাদা আলাদা চালাবেন, তাও কিন্তু হবে না। আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে। ঠিক আছে, 100% আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে। দুটোটা অ্যাকাউন্টই আপনার ব্যান্ড হয়ে যাবে। কারণ কোনো মার্কেট প্লেস, কোনো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস একই পার্সনকে আপনার দুইটা অ্যাকাউন্ট ইউজ করতে দেবে না। আপনি যদি অন্য নামেও করেন, হ্যাঁ, আপনার হয়তো বা ভাই ব্রাদার বা অন্য কারো নামেও করেন, তাও হবে না। ঠিক আছে, আপনার ডিফারেন্ট নেটওয়ার্ক ইউজ করতে হবে। আপনার মোবাইলে এমবি কিনে সেটা দিয়ে হটস্পটে কানেক্ট করে আপনি বাসায় চালাতে পারেন, আরেকটা কম্পিউটারে কানেক্ট করে। ঠিক আছে, তো এক ওয়াইফাইয়ের আন্ডারে আপনার হচ্ছে কি দুইটা অ্যাকাউন্ট, সেম অ্যাকাউন্ট চালানো যাবে না। আর একটা পিসিতে দুইটা অ্যাকাউন্ট ইউজ করা যাবে না। আর হচ্ছে দেখা গেছে আপনাদের একটা কোম্পানি, ওয়াইফাই একটা কোম্পানি, এটা কিন্তু অনেকেই জানেন না। ধরেন একটা ওয়াইফাই সার্ভিস দেয়, তাদের থেকে আমি একটা আইপি নিলাম, তাদের থেকে একটা আইপি নিলাম, আবার আরেকটা আইপি নিলাম আরেকটা কম্পিউটারের জন্য। কিন্তু তাদের কাছ থেকে যদি আপনি দুইটাকে ফার্স্ট আইপিও নেন, আইপি নিলেও কাজ হবে না। তারা ধরে ফেলবে, তারা বলবে যে একই লাইন এটা। হ্যাঁ, মানে একই যে লাইন, আইপি ডিপেন্ডেন্ট কোনো সমস্যা নেই। কিন্তু ওই আপনার যেই সাপোর্ট টিম আছে বা হচ্ছে তাদের যেই মানে যেই রোবোটিক সিস্টেম আছে, সেটার মাধ্যমে কিন্তু আপনাকে ধরে ফেলবে, আপনার অ্যাকাউন্ট কিন্তু পার্মানেন্টলি ডিলিট করে দেবে। আচ্ছা, ফোন নাম্বার, ইমেল অর সোশ্যাল অ্যাকাউন্ট। আপনি যদি বাইরের কাছে মেসেজের মাধ্যমে যে ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস বা সোশ্যাল অ্যাকাউন্ট যদি আপনি বাইরের কাছে চান, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট আপনার হচ্ছে কি রেস্ট্রিক্টেড করে দেওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, অথবা পার্মানেন্টলি ডিলিট করারও আপনার হতে পারে। ঠিক আছে, তো এর সাথে আপনার যদি আরেকটা বিষয় অ্যাড করি, আপনার হচ্ছে বাইরের কাছে যদি কোনো অর্ডার কমপ্লিট করার পরে রিভিউ চান, বলে যদি আপনি বলেন যে প্লিজ গিভ মি এ রিভিউ আন্ডার দিস অর্ডার, বা এরকম যদি লেখেন, রিভিউ কথাটা কোনো মার্কেট প্লেসেই আপনি এটা চাইতে পারবেন না। ঠিক আছে, বায়ার যদি পছন্দ হয় বায়ার আপনাকে রিভিউ দিবে, বায়ার পছন্দ না হলে রিভিউ দেবে না। তবে চাইলে আপনি অন্য টেকনিকে চাইতে পারেন। বায়ারকে কোনো একটা ফাইলের মধ্যে লিখে সেটা যদি দেন, তাহলে হয়তো বা ওটা মানে ইফেক্ট পড়ার অ্যাকাউন্টে ধরার সম্ভাবনা কম থাকে। ডিরেক্ট আপনি কোনো রিভিউ কথা আপনি হচ্ছে উল্লেখ করতে পারবেন না, এগুলো বাইরের কাছে চাওয়া যাবে না। এগুলো যদি চান, তাহলে আপনাকে কি অ্যাকাউন্ট 100% আপনার হচ্ছে কোনো কোনো সময় আপনার এটা ধরে আপনার রেস্ট্রিক্টেড করবে বা ওয়ার্নিং দিবে ফাইবারে, আপনার পার্মানেন্টলি ডিলিটও করে দিতে পারে। তো আপনি চাইবেন, আপনি যদি বাইরের যদি ফোন নাম্বার দরকার হয় যে কাজের জন্য, ইমেল প্রয়োজন পড়তে পারে যে তোমার ইমেল দাও, কাজ করতে ইমেল লাগবে বা সোশ্যাল সাইট লাগবে বাইরের, তাহলে বলবেন যে বিজনেস ফোন নাম্বার, বিজনেস ইমেল এবং বিজনেস যে সোশ্যাল সাইট আছে সেগুলো তুমি আমাকে প্রোভাইড করো। বিজনেস কথাটা অ্যাড করতে হবে, বলতে হবে যে বিজনেস ফোন নাম্বার। আর লোকেশন চেঞ্জ, আপনি দেখা গেছে আজকে এখানে আপনার যে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট, এখানে আপনার ইয়ে আছে, আপনার ওই রান করা আছে আপনার মোবাইলে বা হচ্ছে ল্যাপটপে। এই অ্যাকাউন্টটা যদি আপনি আবার দেখা গেছে আপনার কালকে চলে গেলেন চিটাগংয়ে, চিটাগংয়ে গিয়ে আপনি ওইখানে যদি ব্রাউজ করেন, আবার পরশু দিন চলে গেলেন আপনি পঞ্চগড়, এরকমভাবে যদি আপনি বিভিন্ন জায়গা থেকে ওইখান থেকে যদি আপনার অ্যাকাউন্টটা ব্রাউজ করেন, তাহলে কিন্তু লোকেশনটা চেঞ্জ হয়। লোকেশন চেঞ্জ হয়, আপনার মোবাইলের এই ডাটাগুলো কিন্তু তারা দেখতে পায়। তো এইরকমভাবে যদি আপনি ঘুরে বেড়ান বা হচ্ছে লোকেশন চেঞ্জ করেন, বিশেষ করে ফাইবার মার্কেট প্লেস, আপনার অ্যাকাউন্ট ডিসেবল করার সম্ভাবনা থাকে অনেকটাই বেশি। কারণ আমি আমার বড় ভাই এরকম 2-3 জনের আইডি, তারা হচ্ছে বিভিন্ন ট্যুরে যাইতো, এই ট্যুরে যাওয়ার কারণ হচ্ছে
তারা হচ্ছে মানে বিভিন্ন লোকেশন যদি চেঞ্জ করেন, ঘন ঘন যদি ওইখানে যে ব্রাউজ করেন, তাহলে কিন্তু এটা প্রবলেম, এটা একটা প্রবলেম, অনেকেই জানেন না। আচ্ছা, এটা আপনারা সহজেই করবেন না, হ্যাঁ, এটা করবেন না। একটা জায়গা থেকে, একটা লোকেশন থেকে আপনি সবসময় ব্রাউজ করার চেষ্টা করবেন। আপনার ফোনে একই অ্যাকাউন্ট আপনার ফোনে এবং কম্পিউটারে কিন্তু দুই জায়গায় কিন্তু আপনি রান করতে পারবেন, হ্যাঁ, রান করতে পারবেন। বাট লোকেশনটা যদি আপনার অনেক ডিফারেন্ট লোকেশনে প্রতিনিয়ত আপনি ঘুরেন, তাহলে কিন্তু এটা ইফেক্ট পড়তে পারে, বিশেষ করে ফাইবার মার্কেট প্লেস। অন্য মার্কেট প্লেসের সম্পর্কে আমি অতটা জানি না। ক্যান নট ইউজ হটস্পট। ক্যান নট ইউজ হটস্পট আপনার হচ্ছে, আপনার ধরেন ফ্রেন্ড হচ্ছে আপনার এই চালায়, আপনার হচ্ছে ধরেন Seoclerks মার্কেট প্লেসের অ্যাকাউন্টে, তার অ্যাকাউন্ট আছে আপনার ফ্রেন্ডের। এখন তার ওই মোবাইলের নেটওয়ার্কের আওতায় হচ্ছে তার ওই ল্যাপটপে কানেক্ট করে সে মোবাইলে আপনার হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে কি তার অ্যাকাউন্ট রান করে। তো আপনার দেখা গেছে এক সময় সমস্যা পড়লো, আপনার মোবাইলে নেট নেই, আপনার ফ্রেন্ডে বললেন যে তুই আমাকে হচ্ছে একটু হটস্পটটা দে, আমি একটু কানেক্ট করে আমার মোবাইলে চালাই। কিন্তু আপনার মোবাইলে কিন্তু Seoclerks অ্যাকাউন্ট আছে, তো তার ওই নেটওয়ার্কের যদি আপনি হটস্পটের মাধ্যমে ইউজ করেন, তার এমবি যদি ইউজ করেন, তাহলে কিন্তু আপনার আইডি বা ওনার আইডি, দুইজনের আইডি কিন্তু হ্যাক মানে ব্যান্ড হওয়ার একবারে সম্ভাবনা আছে, অনেকটাই বেশি। ঠিক আছে, এটা করা যাবে না। আগে এগুলো ধরেন কিছু করা যেত, ধরতে পারতো না। এমনও গেছে আমি ফাইবার অ্যাকাউন্ট দুইটা ব্রাউজারে চালাইছি, Seoclerks অ্যাকাউন্ট দুইটা ব্রাউজারে একই কম্পিউটারে চালাইছি, তখন কোনো প্রবলেম হয় না। কিন্তু প্রবলেম হয় কোনো না কোনো সময়, তারা এটা ধরে পেলে আপনার অ্যাকাউন্টগুলো ব্যান করে দেয়। আচ্ছা, এগুলো করা যাবে না, কারো নেটওয়ার্ক ইউজ করা যাবে না। আপনার নেটওয়ার্ক আপনার শুধু আপনি ইউজ করতে পারবেন, অন্য কেউ ইউজ করতে পারবে না। ঠিক আছে, এটা মনে রাখবেন। বা কারো হটস্পট বা কিছু এগুলো আপনার ইউজ করা যাবে না। আপনি এগুলো খুব সেন্সিটিভ বিষয়, এগুলো আপনার মেনে চলতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে সেম মেসেজ। ধরেন একটা আমি কাজ পাওয়ার জন্য বায়ারদেরকে একই টাইমে ঘন ঘন দেখা গেছে 1 ঘন্টার মধ্যে একটা মেসেজ, সেম মেসেজ আমি 8-10 জন বা 5-7 জন বায়ার, 5 জনের বেশি বায়ারকে আমি একসাথে সেন্ড করলাম। সেন্ড করলে এটা রেস্ট্রিক্টেড, আপনার অ্যাকাউন্টে একটা রেস্ট্রিক্টেড চলে আসবে, যে আপনি কোনো বায়ারকে সহজে কি আপনি মেসেজ দিতে পারবেন না। 1 মাস বা 7 দিন বা 15 দিন বা 2 মাসের জন্য কোনো মেসেজ দিতে পারবেন না, এটা করা যাবে না। পাশাপাশি আপনি কি আপনার হচ্ছে এই যে মেসেজগুলো আপনার ডিপেন্ড দিতে হবে, ডেইলি বেশি মেসেজও করা যাবে না। ধরেন Seoclerks মার্কেট প্লেস বা Legiit মার্কেট প্লেসে কিন্তু মার্কেট প্লেসে মেসেজ করা যায়, অন্যান্য মার্কেট প্লেসে করা যায় না। বায়ারদেরকে মানে নতুন বায়ারদেরকে মেসেজ করা যায়, অন্য মার্কেট প্লেসে করা যায় না। সো আপনি হচ্ছে মেসেজ যদি করেনও, ডেইলি 2-3 জন বায়ারকে মেসেজ করবেন, করে আপনার হচ্ছে ডিফারেন্ট কিছু লিখে দিবেন। ঠিক আছে, দুইটা মেসেজ যাতে সেম না হয়, এটা মনে রাখবেন, মাথায় রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। কমপ্লিটলি ফুল ভেরিফাইড, অনেকে অ্যাকাউন্ট ভেরিফাই করে না। আজকেও আমাকে দেখেন, আমি যদি দেখাই এখানে, আচ্ছা, আমার অ্যাকাউন্টগুলো এখানে দেখেন, এই যে যেমন এটা ফাইবার, Seoclerks, Legiit, আপনার আপওয়ার্ক, Kwork, এই মার্কেট প্লেসগুলো সবগুলোতেই, কারণ আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে বিষয়গুলো আমি শেয়ার করতেছি। আমার অনেক অ্যাকাউন্ট আমার কিন্তু ডিজেবল হয়েছে, শুধু আমার না, আমার স্টুডেন্ট যারা আছে তাদের অ্যাকাউন্টগুলো অনেকের ডিজেবল হয়েছে। কী কারণে হয়েছে সেটা আমি, সেই বিষয়গুলি আমি আপনাদের সাথে এতক্ষণ তুলে ধরার চেষ্টা করতেছি। আচ্ছা, এখানে আরেকটা যেটা বলতেছিলাম আমি হচ্ছে কমপ্লিটলি ফুল ভেরিফাইড। এখানে দেখেন, আমি যদি ফেসবুকে আমার দেখাই, এখানে একটু আগে বলতে গতকাল একজন আমাকে পাকিস্তানি সেলার, ওকে, এই যে পাকিস্তানি সেলার জুনায়রা আসগর নামে, উনি হচ্ছে আমাকে মেসেজ দিছে পাকিস্তান থেকে। উনি হচ্ছে Seoclerks পে অ্যাকাউন্ট দা আপকা, মানে ওনা হচ্ছে এই হিন্দি ভাষায় বলছে আর কি, উর্দু ভাষা, হিন্দি বলে আর কি। তো আমি লিখছি ইংলিশে বলার জন্য। পরে উনি বলছে যে ওনার যে অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে, এই যে কমপ্লিটেড অন Seoclerks বাট মোর টাইম এডিটিং মাই সার্ভিস, মানে এই সার্ভিস অনেকবার এডিট করছে, এই কারণে ওনার অ্যাকাউন্ট ব্যান করে দিছে। এবং আপনার হচ্ছে কি করছে, ওনার সার্ভিস মোর টাইম এডিট করছে, এবং হচ্ছে আপনার ওনার যে ভেরিফাই করার কথা অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করে না। ঠিক আছে, উনি যেই ইউটিলিটি বিল দিয়ে ভেরিফাই করার কথা ভেরিফাই করে না। ওনার অ্যাকাউন্টে কিন্তু $30 ছিল, উনি আমাকে বলছে যে $30 অ্যাকাউন্টে ছিল, হোয়াট অ্যাবাউট মাই মানি, আমার অ্যাকাউন্টের টাকা কোথায়। ওনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে, ব্যান্ড হয়ে গেলে Seoclerks মার্কেট প্লেসে আর এটা পুনরায় ব্যাকআপ করা সম্ভব না। হ্যাঁ, সম্ভব না বললেই চলে, আপনার 99%ই পসিবল না।
যদি ব্যান করে দেয়। তো আপনি কাজ করার আগে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা কি আপনার ভেরিফাই করে নেবেন, না হয় আপনার এই কাজ করার এই ডলারটা আপনার কি জ্বলে যাবে, ঠিক আছে। তো অ্যাকাউন্টগুলো আগে ভেরিফাই করে নেবেন, ভেরিফাই করে দেন কাজ করবেন, আদারওয়াইজ কিন্তু আপনি নাহলে আপনি যে কোনো সময় আপনার হচ্ছে অ্যাকাউন্ট আপনার ক্লোজ হয়ে যেতে পারে। ওয়ান আইডি ইউজ অনলি ওয়ান টাইম। আপনি ধরেন একটা আইডি দিয়ে অ্যাকাউন্ট করছেন, এই আইডিটা ব্যান্ড হয়ে গেল, কিন্তু ওই আইডি দিয়ে আবার আপনি কিছুদিন পর বা আপনার হচ্ছে ধরেন Seoclerks মার্কেটপ্লেস বা Fiverr মার্কেটপ্লেস যে কোনো মার্কেটপ্লেসে একবার একটা আইডি দিয়ে অ্যাকাউন্ট করলেন, সেটা ব্যান্ড হয়ে গেল যে কোনো কারণে, ওই আইডি দিয়ে আপনি সহজেই চাইলে কি 1 মাস বা 2 মাস বা যে কোনো সময় আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না। যদিও অ্যাকাউন্ট করেন তারা নাও ধরতে পারে, পরবর্তীতে তারা এটা ধরে ফেলবে, আপনার ধরার পর আপনার অ্যাকাউন্ট কি ব্যান করে দিবে, ঠিক আছে। এটাই স্বাভাবিক। নতুন কোনো অন্য কারো আপনার যদি ভাই ব্রাদার থাকে অন্য কারো অ্যাকাউন্ট আপনি ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে। আর যেটা বললাম যে মোর টাইম গিগ এডিট, আপনার হচ্ছে গিগ কিন্তু বেশি এডিট করা যাবে না, এডিট করলে আপনার হচ্ছে ঝামেলা হবে। যেমন আমার এখানে দেখেন এই যে ডিনাইট গিগ, একটা গিগ আছে আমার এখানে ফাইবার মার্কেটপ্লেসে, এই গিগটা ডিনাইট করে দিচ্ছে। এই গিগটা আমি এডিট করার কারণে, এটা আমার র্যাঙ্কে আসলে গিগ ভালো একটা গিগ ছিল, এটা আন্ডারে আমি প্রতিনিয়ত অর্ডার পাইতাম। এই গিগটা একটু ঘন ঘন 2-3 বার ডিলিট করার কারণে এবং হচ্ছে এখানে যেই আমার হচ্ছে নামগুলো দিছি, ওয়েবসাইট নামগুলো, লিঙ্কডইন, রিভল, এই নামগুলো উল্লেখ করার কারণে আমার গিগটা কি তারা পার্মানেন্টলি ডিনাইট করে দিছে। এই গিগটার আমি ব্যাক পাবো না, ঠিক আছে। এই গিগটা আমার র্যাঙ্কে ছিল, যদি থাকতো অ্যাক্টিভ তাহলে আমি কিন্তু এতদিন অনেক অর্ডার পাইতাম এই গিগের আন্ডারে, কারণ এই গিগের আন্ডারেই আমি কিন্তু লেভেল 1 সেলার ফাইবার মার্কেটপ্লেস আমার হয়েছি, ঠিক আছে। তো আপনারা সহজেই আপনার যখন গিগটা দিবেন ভালোভাবে এসইও করে দিবেন। ফাইবারে গিগটা একবার দেওয়ার পর সেটা এডিটই করবেন না। আমি এডিট করছি জাস্ট ইমেজটা এডিট করার কারণে বারবার ঝামেলা হয়ে গেছে, ঠিক আছে। আর কোনো লেখা ফাইবারের, বিশেষ করে ফাইবারে গিগ এডিট করবেনই না, যখন দিবেন ঠিকঠাক মতো দিবেন। বাট এসইও করা অন্য মার্কেটপ্লেসের গিগ যখনই দিবেন, গিগটা পারফেক্টলি দেওয়ার চেষ্টা করবেন যাতে এডিট সেকেন্ডবার না করতে হয়। যদি এডিট করেন প্রাইস এগুলো এডিট করতে পারবেন, কিন্তু ওই যে লেখা টাইটেল এগুলো যদি এডিট করেন তাহলে কিন্তু আপনার প্রবলেম হতে পারে, আপনার অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড খাওয়ার সম্ভাবনা আছে। রেস্ট্রিক্টেড বা 1 সপ্তাহ বা 15 দিনের জন্য যে আপনি কোনো বায়ারকে বলতে কোনো গিগ সার্ভিস এডিট করতে পারবেন না, ঠিক আছে। নতুন করে গিগ দিতে পারবেন না, গিগের উপর রেস্ট্রিক্টেড খালি। আর যদি আপনি মেসেজ সেম টাইমে বারে কোনো বায়ারকে একই মেসেজ করেন তাহলে কিন্তু আপনার মেসেজের উপর রেস্ট্রিক্টেড চলে আসবে। অর্ডার অন্য যে অর্ডারগুলো স্বাভাবিক ওগুলো করতে পারবেন, কিন্তু আপনি হচ্ছে কোনো বায়ারকে নতুন করে মেসেজ দিতে পারবেন না, ঠিক আছে। মেসেজ অপশন শো করতে পারবেন না। তো বন্ধুরা বিষয়গুলো হচ্ছে এটা, আপনি এই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন বা একটু দেখে শুনে চলেন তাহলে আপনার অ্যাকাউন্টটি আপনার কিন্তু সেফ থাকবে, ঠিক আছে। এগুলো যদি আপনি আপনার হচ্ছে মেনে চলেন, অবশ্যই আমি বলতে পারি আপনার এই বিষয়গুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট বিষয় আপনার অ্যাকাউন্টটা সেফ রাখার জন্য এবং ভালো রাখার জন্য। আপনার আদারওয়াইজ আপনারা যদি এগুলো করেন, না মেনে চলেন, আপনার অ্যাকাউন্ট যে কোনো সময় ডিজেবল বা পার্মানেন্টলি ব্যান্ড হওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।